আপনি পাহাড়ে বেড়াতে যেতে চাইছেন? কোথায় যাবেন ভাবছেন? এবার বেছে নিন হিমাচল প্রদেশের ডালহৌসি ছাম্বা ধর্মশালা সার্কিট। এর সাথে দেখে নিন অমৃতসর। এই ট্যুরে দেখে নিন স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালা বাগ, ওয়াঘা বর্ডার, ডালহৌসির অপরূপ সৌন্দর্য, মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত খাজিয়ার, ছাম্বার উপত্যকা, অজানা ভারমোরের চৌরাসিয়া মন্দির, আর ধরমশালার দলাই লামার মন্দির, রহস্যময় কাংড়া ফোর্ট, আর অপরূপ রক্তার টেম্পল। আর এর সাথে সমস্ত ট্যুর জুড়েই আপনি দেখে নিন হিমাচলের নানা রূপ, নানা রং। এই ট্যুরের সমস্ত পরিকল্পনা, যেমন কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি দেখবেন, কোন কোন জায়গায় থাকবেন, আর কত খরচ হতে পারে, তার একটা ধারণা এই ভিডিওতে থাকছে। চলুন শুরু করি এই ভিডিওটা। আপনার এই ট্যুর শুরু করুন অমৃতসর থেকে। হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে প্রতিদিন অমৃতসর যাওয়ার বেশ কটা ট্রেন ছাড়ে। তবে শিয়ালদাহ থেকে জালিয়ানওয়ালা বাগ এক্সপ্রেস সবচাইতে কম সময়ে লাগে, তাই এটাকে বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন, সপ্তাহে একদিন শুক্রবার এই ট্রেন চলে। বেলা 1:10 ছেড়ে পরের দিন বিকেল 3:50 অমৃতসর পৌঁছায়। অমৃতসর স্টেশনে নেমে যদি আপনার হোটেল বুকিং করা না থাকে, তাহলে চিন্তার কিছু নেই। স্টেশনের সামনে থেকেই স্বর্ণ মন্দির ট্রাস্ট পরিচালিত ফ্রি বাস সার্ভিস রয়েছে, সেটা করে মন্দির চত্বরে চলে আসুন। স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের দিকে রাস্তাতে দুদিকে পেয়ে যাবেন বেশ কিছু বাজেট হোটেল। হোটেল রুম নিয়ে একটু ফ্রেশ হয়ে চলে যান স্বর্ণ মন্দিরে। আলোয় আলোকিত মন্দির, বেশ কিছুক্ষণ সময় কাটান। তারপর ইচ্ছে থাকলে স্বর্ণ মন্দিরের লঙ্গরে হাজার হাজার মানুষের সাথে রাতের খাবার খান ও এক অনবদ্য অভিজ্ঞতা পান। এবার ফিরে আসুন হোটেলে। দ্বিতীয় দিন সকালে বেরিয়ে পড়ুন পায়ে হেঁটে। প্রথমেই চলে যান জালিয়ানওয়ালা বাগে। এখানে বলে রাখা ভালো, জালিয়ানওয়ালা বাগ ও স্বর্ণ মন্দির একদম কাছাকাছি। জালিয়ানওয়ালা বাগ দেখে বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে আবার স্বর্ণ মন্দিরে চলে আসুন। দেখুন দিনের সৌন্দর্য কেমন লাগে দিনের বেলা এই স্বর্ণ মন্দিরকে। এরপর চলে আসুন পার্টিশন মিউজিয়ামে। দেখে নিন দেশভাগের ইতিহাস। এরপর সামনের রাস্তা থেকেই পেয়ে যাবেন রিক্সা, চলে যান দুর্গানা মন্দির। মানে একটা জায়গাতেই আপনি দেখতে পাবেন অন্নপূর্ণা মন্দির, হনুমান মন্দির, শিব মন্দির সহ বেশ কটা মন্দির, সবকটাই বেশ সুন্দর। এখানে অন্নপূর্ণা মন্দিরে স্বর্ণ মন্দিরের মতো লঙ্গর চলে, আপনি এখানেও খেতে পারেন, দারুণ খাওয়া। এখানে একটু চত্বরে ঘুরুন, এরপর ফিরে আসুন হোটেলে। দুপুরের খাওয়া খেয়ে বেরিয়ে পড়ুন। আপনি দুপুরের খাওয়া স্বর্ণ মন্দিরের লঙ্গরেও করতে পারেন বা হোটেলে। এবার আপনার যাবার পালা ওয়াঘা বর্ডার। মন্দিরের কাছ থেকে ছাড়ে ট্রেকার ও বাস, ওপেন হুড বাসও আছে, তবে ট্রেকারের ভাড়া সবচেয়ে কম। আপনার ট্যুরের তৃতীয় দিন আপনি এগিয়ে চলুন হিমাচলের দিকে। আপনার গাড়ির ড্রাইভার আপনাকে আপনার হোটেল থেকে নিয়ে যাবে। সকাল সকাল যাত্রা শুরু করুন। গাড়ি আপনি অমৃতসরের কোনো ট্রাভেল এজেন্টের কাছ থেকে নিতে পারেন, অথবা পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে প্রচুর গাড়ি আছে, সেখান থেকেও বুক করতে পারেন। তবে ভালো হয় যাওয়ার আগে হিমাচলের কোনো গাড়ি আপনি অল্প কিছু অ্যাডভান্স দিয়ে বুক করে রাখেন। হিমাচলে প্রথম রাত আপনি কাটাবেন ডালহৌসি শহরে।
এই ডালহাউসি শহর যাওয়ার পথে দেখে নিন রবি নদীর ওপরে চামেরা লেক। ডালহাউসিতে আপনার আগে থেকে হোটেল বুকিং যদি না করা থাকে তবে অসুবিধে নেই। শহরের দুই কেন্দ্র গান্ধী চক ও সুভাষ চকে বেশ কিছু হোটেল আছে, স্টার রেটিং হোটেলও রয়েছে, হোমস্টেও রয়েছে। এর মধ্যে একটি বেছে নিন। এই দিন আর কোনো প্রোগ্রাম রাখবেন না, কারণ অমৃতসর থেকে ডালহাউসির যাত্রাটা বেশ দীর্ঘ সময় ধরে চলবে। আপনার ট্যুরের চতুর্থ দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন। প্রথমেই চলে যান ডাইনকুন পিকের দিকে। এই পিকটা শহর থেকে 15 কিলোমিটার দূরে। পথে দেখে নিন ব্রিজেস পার্ক। দুধারের ফুল গাছ দিয়ে সাজানো ডালহাউসি রাস্তা দেখতে দেখতে পৌঁছে যান পিকের কাছে। এবার গাড়ি ছেড়ে পায়ে হাঁটা 1.5 কিলোমিটার হাঁটতে হবে। পাইন গাছের ভেতর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে। একদম পিকে দেখতে পাবেন পহলি মাতার মন্দির, আর 180 ডিগ্রি কোণে দেখতে পাবেন ধৌলধার পর্বতমালা। ডাইনকুন দেখে চলে যান পাঁচকুলা ওয়াটারফল, এখানে একটু সময় কাটান। এরপর দেখে নিন সুভাষ বাউলি। দুপুরে ফিরে আসুন হোটেলে, লাঞ্চ সারুন, একটু বিশ্রাম নিন। আবার বেরিয়ে পড়ুন বিকেলে পায়ে হেঁটে, চলে আসুন গান্ধী চক। এখানে একটু সময় কাটান আর দেখে নিন সেন্ট জনস চার্চ। এরপর আপনি হাঁটা লাগাতে পারেন সুভাষ চকের দিকে। একটু সময় লাগবে, গাড়িতেও যেতে পারেন। তবে ডালহাউসির সৌন্দর্য অনুভব করতে গেলে পায়ে হেঁটেই যান। সুভাষ চকে দেখতে পাবেন সেন্ট ফ্রান্সিস চার্চের অপরূপ বেলজিয়াম কাঁচের কাজ। এরপর ফিরে আসুন হোটেলে, রাত্রে বিশ্রাম নিন। আপনার ট্যুরের পঞ্চম দিন গাড়ি নিয়ে চলে যান ডালহাউসির প্রধান আকর্ষণ খাজিয়ার। বেশ কিছুটা সময় কাটান এখানে। এরপর আপনার নেক্সট ডেস্টিনেশন ছাম্বা। ছাম্বা শহরে দেখে নিন বেশ কিছু পুরনো মন্দির, যেমন লক্ষ্মীনারায়ণ মন্দির, চামুন্ডা মন্দির আর চম্পাবতী মন্দির। এই মন্দিরগুলোর পিছনে রয়েছে ছাম্বা রাজত্বের বহু পুরনো সুন্দর ইতিহাস। ছাম্বাতে থাকুন শহরের বাইরে সুন্দর পরিবেশে কোনো হোটেলে। আপনার ভ্রমণের ষষ্ঠ দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন। বাঙালি পর্যটকদের কাছে অল্প পরিচিত ভারমোরের দিকে আপনার যাত্রা। 8 ঘন্টা 45 মিনিট যাবার পর হিমালয়ের রূপ বদলাতে শুরু করবে। এতদিন যা দেখেছেন সবুজ এবার হয়ে উঠবে ধূসর। দেখতে পাবেন হিমালয়ের সুউচ্চ শৃঙ্গগুলি। ওয়েদার ভালো থাকলে, আকাশ পরিষ্কার থাকলে, তাহলে ভারমোর শহরে ঢুকবার আগে আপনি দেখতে পাবেন কৈলাস শৃঙ্গ। ভারমোর হলো ছাম্বা রাজাদের প্রথম রাজধানী, আর এই ভারমোর থেকেই মুনিমহেশ ট্রেকিং শুরু হয়। ভারমোরে এসে প্রথমেই আপনি চলে যান পিডব্লিউডি অফিসে। সেখানে গিয়ে সরকারি যাত্রী নিবাস বুকিং করে নিন। বেশ কম খরচ, কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, বিশাল ঘর। আর আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে আপনি রিবেট পাবেন অবিশ্বাস্য। ঘরে চেক ইন করে চলে যান চৌরাশিয়া মন্দির দেখতে। মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটান। তারপর চলে যান ভারমোর শহর থেকে 6 কিলোমিটার দূরে আরো উঁচুতে
হারমোনি মাতার মন্দির দেখতে। তবে আপনি প্রথমে ভারমতী মাতার মন্দির দেখে চৌরাশিয়া মন্দিরও দেখতে পারেন। আপনার সময় ও সুযোগের মতো আপনি পরিকল্পনা করে নিতে পারেন। আপনার ভ্রমণের 7ম দিন বেশ সকালে আপনাকে বেরোতে হবে, কারণ আজকে আপনাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে। আপনার নেক্সট ডেস্টিনেশন ধর্মশালা। পথে দেখে নিন হিমালয়ের সৌন্দর্য, বিভিন্ন ভিউ পয়েন্ট আছে সেখান থেকে। ধর্মশালা পৌঁছানোর পর আপনি হোটেল খুঁজুন, অনেক হোটেল রয়েছে। নাড্ডা ভিউ পয়েন্ট, মালিয়াটগঞ্জ বা চামুন্ডা দেবী মন্দিরের কাছাকাছি কোনো একটা হোটেল বেছে নিন। 8ম দিন সকালে আপনার আবার ভ্রমণ শুরু করুন। প্রথমে চলে যান চামুন্ডা দেবী মন্দির, তারপর নবলিঙ্কা ইনস্টিটিউট, ধর্মশালা স্টেডিয়াম, ওয়ার মেমোরিয়াল, তারপর চলে আসুন হিমালয়ান ভিউ চা বাগানে, বেশ কিছুটা সময় কাটান। তারপর চলে যান গাইদু মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে একটু সময় কাটিয়ে আজকের মতো আপনার ভ্রমণ শেষ করুন। ফিরে আসুন হোটেলে, সন্ধ্যা কাটান নিজের মতন করে। পরের দিন মানে আপনার ভ্রমণের 9ম দিন বেরিয়ে পড়ুন আবার। চলে যান নাড্ডা ভিউ পয়েন্ট, তারপর ডাল লেক, তারপর সেন্ট জনস চার্চ ইন ওয়াইল্ডনেস। এবার দেখে নিন বাগসু নাগ মন্দির ও ওয়াটারফলস। এগুলো দেখার পর আপনি যাবেন ধর্মশালার প্রধান আকর্ষণ দলাই লামার মন্দির বা বাড়িতে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে। এখানেই আপনি পাবেন কেবল কার, ইচ্ছে করলে তাকে চড়তেও পারেন। এভাবে শেষ করুন 9ম দিনের আপনার ভ্রমণ। পরের দিন মানে আপনার ট্যুরের 10ম দিন আপনার বাড়ি ফেরার পালা। আপনাকে যেতে হবে পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে। সকালে চেক আউট করুন হোটেল থেকে, বেরিয়ে পড়ুন স্টেশনের উদ্দেশ্যে। আর পথে দেখে নিন দুটো দ্রষ্টব্য স্থান। প্রথমে দেখুন রহস্যময় কাংড়া ফোর্ট, তারপর রক কাট টেম্পল। আপনি এইভাবেই সাজাতে পারেন নরাত 10 দিনের এই হিমাচল অমৃতসর ট্যুরটিকে। এই ট্যুরের একটা আনুমানিক খরচের হিসেব আমরা দিয়ে দিলাম।